জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে মাসব্যাপী জুলাই পদযাত্রা শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় দলটির নেতারা অভিযোগ করেন, কাউকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতা জুলাই আন্দোলন করেনি। জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা চলছে মন্তব্য করে বলা হয়, প্রয়োজনে রাজপথে আন্দোলন করে জুলাই সনদ আদায় করা হবে। রংপুরের আবু সাইদ, যার রক্তের বিনিময়ে ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্নযাত্রা শুরু, তার কবর জিয়ারত করতে মঙ্গলবার সকালে পীরগঞ্জের জাফরপাড়ার বাবুলপুরে যান এনসিপির নেতারা। পরম শ্রদ্ধায় স্মরণ করে তরুণ নেতারা কথা বলেন আবু সাইদের পরিবারের সদস্যদের সাথে, কথা বলেন গণমাধ্যমে। নতুন সংবিধান প্রণয়ন, সাম্য ও ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন আক্তার হোসেন। যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশকে করতে অবশ্যই পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে টালবাহানার অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ছেলের সহযোদ্ধাদের কাছে পেয়ে আপ্লুত সাইদের বাবা মকবুল হোসেন তার সন্তান হত্যার সুষ্ঠু বিচার ও ১৬ জুলাইকে আবু সাইদ দিবস ঘোষণার দাবি জানান। দূরত্ব এতে দাবি জানালাম যে তার নামে যেন নাম সমকরণ করা হয়। পরে মাসব্যাপী দেশ গড়ার জুলাই পদযাত্রা কর্মসূচির প্রথম দিনে এনসিপির নেতাকর্মীরা যান গাইবান্ধার উদ্দেশ্যে। ১ বছর পর জুলাই যোদ্ধারা আবারও আসলেন শহীদ আবু সাইদের কবরের পাশে। দীপ্ত শপথ নিলেন নতুন দেশ গড়ার। যতক্ষণ না পর্যন্ত বিচার সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়ন না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার শ্রমিক, ছাত্র জনতাকে সাথে নিয়ে পথে প্রান্তরে রাজপথে আবারও আন্দোলনে প্রকম্পিত করার ঘোষণা দিলেন। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, পীরগঞ্জ, রংপুর।